হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। আজকে কিন্তু আরেকটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসলাম। আমরা কিন্তু সিকিম গেছিলাম, তোমরা সেটা জানো। ফার্স্ট একটা যে পার্ট সেটা আমি দিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে সেকেন্ড পার্ট আমাদের সিকিমের। আর আমরা সিকিমের পেলিংয়ে গেছিলাম প্রথমে, তো পেলিংয়ের সেকেন্ড ডে বলতে গেলে এটা। আমরা খুব ভালো ঘুরেছি পেলিংটা, পুরো গ্রিন গ্রিন সব জায়গায়। আর এই ফ্ল্যাগগুলো যেহেতু ঝোলে সব জায়গায়, দেখতে আরও বেশি ভালো লাগে। তো আমরা কিভাবে কি এনজয় করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তোমরা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, লাইক ফলো শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে পেলিংয়ের সেকেন্ড ডে। ঘুম থেকে উঠে গেছি সকাল 7টা বাজে, খুবই ঠান্ডা বাইরে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। তো এখন যেহেতু ঠান্ডা, জল খেতে পারছি না। ইলেকট্রিক কেটেলে জল গরম বসিয়েছি, ওষুধ খাওয়ার আছে। তো চলো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রথমেই আমি ভিডিওটা অন করে চলে গেছিলাম হচ্ছে ব্যালকানিতে ভিউ দেখার জন্য, বাট ভিউয়ের কোনো নিশানাই নেই, পুরো সাদা দেখছো, কুয়াশায় ঘেরা। এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়, বাট আজকে আমাদের লাক খারাপ। আমি ঢুকে গেলাম ঘরে, আর এদিকে জল গরম করে আমার ওষুধ খাওয়া হয়ে গেছে। এদিকে প্রীতমের আর আমার ব্রাশ বার করলাম। আর বাদ বাকি হচ্ছে এখানে দেখো জামা কাপড় আমি সব কিছু রেডি করছি প্রীতমের জন্য। উনি একদম ঠান্ডায় জবুথবু হয়ে গেছে। কোথা থেকে তুলেছিস? হলুদটা পাশে এখানে প্রীতম সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেছিলো হচ্ছে একটু রোডে। ওখান থেকে রাস্তা থেকে এই ফুলগুলো আমার জন্য তুলে এনেছে, খুব সুন্দর লাগছে ফুলগুলো। আর তার সাথে সাথে আমার জন্য একটুখানি মাখানাও নিয়ে এসছে, কারণ আমি মাখানা খাবো বলছিলাম। এখানে এখন আমি রেডি হচ্ছি, রেডি হয়ে গেছি। আর এদিকে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি কতটা করে দিয়েছে, একজন খাওয়া একদমই অসম্ভব। গরম গরম লুচি সিকিমে পেলিং গরম লুচি, একটু ছোলার ডাল চুবিয়ে নিলাম। এবার মুখে যাচ্ছে, তারপরে বল ভালো খেতে? হ্যাঁ, এভারেজ। প্রীতম খেয়েছে কচুরি আর আমি খেয়েছি হচ্ছে ম্যাগি। আমরা একদম গরম খাবার দাবার খেয়ে রেডি হয়ে হোটেলের বাইরেটায় চলে এসেছি, কারণ আমাদের গাড়ি চলে এসছে। গাড়ি আমাদেরকে অনেক আগে টাইম দিয়েছিল, আমরা লেট করে নিচে নেমেছি। তার মধ্যেও এখনও সবাই রেডি হয়ে পৌঁছাতে পারেনি। সবাই আসুক, ততক্ষণ আমরা একটু রাস্তাঘাটটা ঘুরে নিয়ে কটা ফটো তুলে নিই। চেপু কুকুর, চেপু কুকুর, এইটা হচ্ছে চেপু কুকুর। একটা জিনিস দেখাবো, দাঁড়া। আই লাভ পেলিং। এটা মল রোডের মতন ওই সাইডটা, ওখানে অনেকে ফটো তুলছিল, দেখ ভালো লাগছে। ওইখানটা দাঁড়া, আমি এখানটায় আছি, রাস্তার ওখানটা। এটা হচ্ছে চেপু কুকুর। এই পাহাড়টা পেলিং ছবি তোলে না হয়ে গেছে। কটা এপিসোড করবি সেটা ভালো লাগে, যেই কদিন সেই কদিনে ডে ওয়াইজ ডে। কালকে হয়েছে। আমরা তিনজন এসেছি, পেছনে যদি কাউকে দেখ করে না। হ্যাঁ, টিফিন করে বেরিয়ে তোমাকে ফোন করলো, সবে বেরোলো। কচুরি ছিল, ম্যাগি ছিল, ব্রেড বাটার, যার যেটা মনে হবে সে সেটা খাবে। আমি কচুরি খেয়েছি, ও ম্যাগি খেয়েছে, আমি একটু ম্যাগিও খেয়েছি। ম্যাগিটা ভালো ছিল, হ্যাঁ, ডিম দিয়ে করে দিয়েছিল। হ্যাঁ মাম্মা দেখ, এখানে চারিদিকটা পুরো গ্রিন পাহাড় আর কুয়াশায় ঘেরা, খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। আর আঁকা বাঁকা রাস্তা। হ্যাঁ, সামনে ফোনটা সোজা কর, ওই দেখ। হ্যাঁ, এটা বলছি। রাস্তাঘাটের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফ্ল্যাগগুলো যেগুলো আছে সেগুলো আমার ভীষণ পছন্দের। একটা দেখলেই মনে হয় ওখানে দাঁড়িয়ে ফটো তুলি বা ভিডিও করি। পুরো রাস্তার মধ্যে দেখো কত সুন্দর সুন্দর ফ্ল্যাগ লাগানো। তোমরা বোর না হয়ে আমাদের সাথে সাথে ভিউগুলো এনজয় করতে থাকো। আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছাবো। আজকের ফার্স্ট ডেস্টিনেশন যেটা আমাদের, সেটা হচ্ছে খেচুপেরির লেক। তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো। আমাদের গাড়ি চলে এসছে। এখন গাড়িটা পার্কিং করার পর আমি পেছন দিকে দেখলাম কি সুন্দর একটা ফুল, নাম জানি না ফুলটার, বাট দেখতে দারুণ লেগেছে আমার ফুলটা। তারপরে ওখান থেকে কিছুটা হাঁটতে হবে, তাই আমরা সামনের দিকে, এই যে একজন হেঁটে আসছে, আমরা ওই দিকেই হেঁটে যাচ্ছি। আর একটা জিনিস যেটা আমি সব সময় বলি, পাহাড়ে যখনই ঘুরতে যাই না, তখনই দেখি ওখানকার যে কুকুরগুলো আছে খুব কিউট দেখতে হয়, আর চেপু চেপু হয়, খুব মিষ্টি কুকুরগুলোকে দেখতে হয়।
তো আমি তার জন্য চেপু কুকুর বলি, তোমরা হয়তো ভিডিওতে অনেকবার শুনতে পাচ্ছ চেপু কুকুর। তো এখানে অনেক কটা আছে, তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ পর। এখন আমরা যাচ্ছি হচ্ছে টিকিট কাটতে। এখানে টিকিট হচ্ছে 30 করে। কার পার্কিং করা হয়েছে আমাদের না, তাহলে এখানে আবার কার পার্কিং এর আলাদা নিলি কেন? তো নিলি কেন আবার কার পার্কিং এর? 20 মাস্ট গাড়ি করে দিস কেন? তাজুব, এইটা হচ্ছে মেন এন্ট্রি গেটটা। এবারে আমরা সামনের দিকে দেখি, এগিয়ে যাই কোথায় কি ঘোরার জায়গা আছে সেটা আরও ভেতরে গেলে জানতে পারবো। আর এখানে আমি আরও একটা জিনিস দেখলাম, এই যে ফ্লাওয়ারগুলো ভায়োলেট কালারের প্রচুর আছে, প্রচুর আছে। আমি যখন ইস্ট সিকিমে গেছিলাম তখন কিন্তু আমি এরকম পাহাড়ি জায়গাগুলোতে ইয়েলো কালারের এরকমই ফুল পেয়েছিলাম, যেটা এখন দেখছি ভায়োলেট কালারের আছে, বেশ সুন্দর। আর তারপরে ওখানে গেছিলাম বাথরুমে, আর বাথরুমের জল এত ঠান্ডা, আমি হাতটা দেওয়ার পরে হাতটা নীল নীল হয়ে গেছে, মানে এত যন্ত্রণা করছিল, মনে হচ্ছে বরফ ধরেছি। হ্যাঁ ভেতরে যাবে। এই হচ্ছে সেই লেক, আচ্ছা সব সামনের দিকে যাচ্ছে, কি জানি কি দেখতে পাবো, বাট যাই। টুটির মালটা এই লেখাটা তো বুঝতেও পারি না আমরা। চলে এসেছি আমরা এখানে, এই ভেতরটা ঢুকবো না, মন্দিরটায় কি সুন্দর ধূপের গন্ধ যাচ্ছে। ওই যে ওখানে উইশ চাই, যাবো ওখানটায়, ওই নিচটায় কাদা কাদা অবশ্য। যাবো তো বললাম, বাট প্রীতম আমাকে যেতে দেবে না, কারণ হচ্ছে ওটা অনেকটা ওপরে উঠতে হবে, অনেকটা নিচে নামতে হবে। তো আমাকে বললো না, তোকে যেতে হবে না। আর আমার কানের কাছে যে ফুলটা দেখছো সেটা হচ্ছে প্রীতম আমাকে দিয়েছে কানের মধ্যে গুঁজে। আর তারপরে আমি এসে এগুলোকে একটুখানি ঘুরিয়ে নিচ্ছিলাম। আর এই লেকটার বিষয়ে অনেক স্টোরি আছে, জানি না কতটা কি সত্যি, কিন্তু চলো তোমাদেরকে দেখাবো লেকটা। আমাকে তো যেতে দেবেন, আমি তো যেতে পারবো না। সামনের দিকে যে এই লেকটা দেখছো এটাই হচ্ছে খেচুপেড়ি লেক। এর মধ্যে প্রচুর মাছ আছে, আর শোনা যায় যে এখানে নাকি একটা পাতাও পড়ে থাকে না, যেখানে নাকি এত গাছ। ওই পাতাগুলো যদি পড়ে, একটা পাতাও যদি পড়ে, পাখিরা নাকি সেটা দায়িত্ব নিয়ে পরিষ্কার করে দেয় ওখানকার। তো জানি না কতটা কি সত্যি, কিন্তু ওখানে একটাও পাতা ছিল না, আরও যারা দেখে আসছিলো তারা বলছিল। আর পাশে আর একটা জায়গা আছে যেখানে প্রচুর ফ্ল্যাগ ওরকম লাগানো আছে, এটা নাকি খুবই একটা পবিত্র জায়গা। পেলিংয়ের এই বেশিরভাগ জায়গাতেই আমি দেখেছি এখানে বৌদ্ধিস্ট টেম্পল আছে বেশিরভাগ সব। তারপরে যেখানে আমি বলছিলাম প্রীতমকে যে ঢুকবো না, তো সেখানে আমি ঢুকলাম। ঢোকার পরে দেখলাম যে ক্যান্ডেল আরও অনেক কিছু আছে, খুব সুন্দর ধূপের গন্ধ আসছিল ওখান থেকে। তারপরে আমরা রাস্তা থেকে বেরিয়ে আসার সময় দেখলাম সবাই এরকম সাজাচ্ছে, তো আমি প্রীতমকে বললাম চল আমরাও সাজাবো। দেন আমরাও সাজিয়েছি, এই যে ছোটো ছোটো উপরে একদম পাথর, ওটাই আমরা সাজিয়েছি। খেজুরবাড়ি লেক থেকে বেরিয়ে আমরা নেক্সট স্টেশনে যাচ্ছিলাম, আর সেখানে যাওয়ার পথেই দেখছি যে রাস্তার মধ্যে পিচের কাজ চলছে, তো আমাদের একটু লেট হয়ে গেল। তারপর আমরা চলে আসলাম গাড়ি পার্কিং করে কাঞ্চনজঙ্ঘা যে ওয়াটারফলস সেটা দেখতে। বাট এখানে বর্ষার সময় আসলে যে ওয়াটারফলটা দেখা যায় এখন সেটা দেখতে পাওয়া সম্ভব নয়, কারণ হচ্ছে বর্ষার সময় প্রচুর জলের স্রোতটা থাকে, আর বর্ষার সময় এই পাহাড়ি জায়গাগুলোর প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি বেড়ে যায়। কিন্তু আমরা তো এসেছি ফেব্রুয়ারির এন্ডে, তো সেই কারণে অতটা বেশি ফ্লো নেই জলের। তো যাই হোক, এই হচ্ছে ছোট্ট ছোট্ট দোকান, আর বাইরে থেকে আমরা একটা ওয়াটারফল দেখতে পেয়েছি। আর এই ভেতর থেকে যখন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা আরও ওয়াটারফল দেখতে পাবো। এই যে সবার আমাকে নিয়েছে মনটা, আমার পুচে স্ট্রং। টয়লেট আছে এখানে? হ্যাঁ আছে। ওই এদিকে আয় নিচে, আমি ভিডিওতে নেই ধর। বেশি উপরে যা দরকার নেই, ব্যাস। ঠিক আছে বন্ধ কর। আমরা खुश हो गया, बहुत खुश हो गया।
আমরা এখন ওয়াটারফল দেখে নাচছি। মেনলি যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল যেটা, সেটার ভিডিও করা হয়নি, দেখো ফটোর মাধ্যমে তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তো এটার স্রোতটা ভালোই ছিল, বাট আরও বর্ষা টাইম আসলে আরও হতো। তো আমরা এই দোকানের মাঝখান দিয়ে যে সরু রাস্তাটা যেটা দিয়ে এসেছিলাম সেটা দিয়ে আমরা চলে আসলাম আমাদের গাড়ির সামনেটায়। ওরা কত সুন্দর ঘুরছে মাম্মা, লিচুরা। আমি নামবো, আমার চুল বিধ্বস্ত হয়ে গেছে। আমাদের তো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস আর খেচুবেড়ি লেক ঘোরা হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি হচ্ছে অরেঞ্জ গার্ডেনে। অরেঞ্জ গার্ডেন কিন্তু সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, আর এখানে অনেকটা নিচে নামতে হবে। আর এই সব জায়গাগুলো দেখছি অনেকটা করে সিঁড়ি আছে, মানে ওপরে উঠতে হলেও অনেকটা সিঁড়ি, নিচে নামতে হলেও অনেকটা সিঁড়ি। তো সেই কারণে আমি খুব সাবধানের সাথে নিচে নেমে চলছি। আর এখানেও সেম জিনিস, চারিদিকে গ্রিন। আর এখানে লেবু গাছগুলো আছে, বাট লেবু গাছগুলোতে না কয়েকটা করে যে লেবু আছে, একটা দুটো করে, সব পাড়া হয়ে গেছে। কিছুটা নিচে নামার পর দেখলাম এখানে টিকিটের ব্যবস্থা আছে, 30 টাকা করে টিকিট। তো আমরা 6টা টিকিট কেটে নিলাম, নিয়ে তারপরে আমরা আরও সামনের দিকে যে রাস্তাটা আছে ওদিকে চলে যাচ্ছি। দেখি, চলো মাম্মা। এখানে চাষ হবে, সবে চাষ হয়ে উঠেছে, পুড়িয়েছে সব। দেখ ভাল লাগছে, কি সুন্দর। আমার ফেস ইগনোর, আমরা এখন অরেঞ্জ গার্ডেনে আছি। চুলমুল সব বিধ্বস্ত অবস্থা, প্রীতমের পেছনে এখানে, আবার এদিকে পিঙ্ক। এখানে কিন্তু প্রচুর গাছ আছে, নানা রকমের ফুল গাছ থেকে শুরু করে, তারপরে অরেঞ্জ, পাইনঅ্যাপেল, আরও অনেক রকমের গাছ দেখছি। অনেক গাছ তো শুকিয়েও গেছে। আর এখানে কিন্তু হোমস্টেরও ব্যবস্থা আছে। আমি এখান থেকেই জলের আওয়াজ পাচ্ছি, তো ওই জলের জন্যই বিশেষত আমার এখানে আসা, যে জলটায় যাতে নামতে পারি, একটুখানি পা ডোবাতে পারি। বাট কপাল খারাপ, কারণ হচ্ছে ওখানে ব্যারিকেড করা আছে, নামতে দেবে না। আর এখানের ফুলগুলো দেখো, ভায়োলেট কালারের সুন্দর ফুলগুলো সব। আমি অনেক রকমের ফুল দেখলাম এগুলো, যেগুলো আমাদের ওখানে দেখতে পাই না, হয়তো পাহাড়ি ফুল, সেই কারণে। ছোট ছোট রেস্টুরেন্ট মতনও করা আছে, বাট এখন দেখছি সব বন্ধ আছে, শুধু জুস ফুসের দোকানগুলো খোলা আছে। তো সবাই নিচে যারা ছিল তারা দেখছি আস্তে আস্তে ওপরে উঠে আসছে, আর আমরা যাচ্ছি নিচের দিকে। অনেকটা নিচে দেখে তো বুঝতেই পারছো, আর গ্রিন জলটা দেখে তো আমি মানে এত হ্যাপি হয়ে গেছি। কিন্তু ওই যে বললাম, ব্যারিকেড দেওয়া নামা যাবে না। আমরা এখন এই নিচটায় যাব। এখানে অনেক দোকান আছে, দেখ জুসগুলো। আমরা নিচটায় নেমে গেছি, আর নিচে যে দোকানগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু নানা রকমের পাহাড়ি খাবার আছে, মানে জুস থেকে শুরু করে চকলেট, তারপরে ম্যাগি, মোমো, আরও অনেক রকমের জিনিস দেখলাম যেগুলো চিনিও না। তো চলো দেখা যাক, ওখানে গিয়ে কিছু ফটো তোলা হবে। এই এরা সব ওখানে ছিল, ঝর্ণার ওখানে। চুল খুলবো বাবা, আমি তো ওই জঙ্গল ফঙ্গলের জন্য চুল খুলছি। আমি ওদিক দিয়ে যাচ্ছি বাবা, এদিকে ঘোর দেখি, ভালো লাগছে। এইদিকে আমি কোথায় দেখছি? এখানে জলের কালারটা এত সুন্দর, ন্যাচারালি এত সুন্দর একটা কালার, বাট এত ভালো লাগছে দেখতে। মানে সব জায়গায় জলগুলো ঘোলা ঘোলা, বাট এইখানকার এইটুকু জলটা পুরো গ্রিন গ্রিন। এই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের ফটো আর ভিডিও করা হয়ে গেছে। দেন ওখান থেকে বেরোনোর সময় 2 প্লেট মোমো নেওয়া হলো, দিয়ে ওখান থেকে মোমো খাওয়া হলো। মোমোর টেস্ট ভালোই ছিল, বাট পাহাড়ি এলাকায় তো মোমোর স্যুপ পাওয়া যায় না, ওখানে মোমোর চাটনি দেয়। আর একটা জিনিস দেখলাম, দার্জিলিং যখন গেছিলাম ওখানে ভেজ মোমো পাওয়া যাচ্ছিলো, বাট এখানে দেখলাম সব জায়গায় না চিকেন মোমো অ্যাভেলেবেল আছে। আর এই হচ্ছে সব অরেঞ্জের গাছগুলো, দেখতে পাচ্ছ হয়তো ছোট ছোট একটা করে ঝুলছে, বেশি নেই। আর এখানে পাইনঅ্যাপেল গাছ। অরেঞ্জ গার্ডেন আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এখন গাড়ির সামনে চলে এসেছি। আর পাহাড়ি কুকুরগুলো দেখো, আমাদের এখানকার থেকে তো অনেকটাই আলাদা, ওর জন্যই এরা চেপু কুকুর। তো যাই হোক, আমরা গাড়িতে করে চলে এসেছি অনেকটা, মানে এখন আমরা নিচ থেকে ওপরের দিকে উঠছি, কারণ হচ্ছে আমাদের বেরাতে যেহেতু সকালবেলা লেট হয়ে গেছিলো তার জন্য। আর আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরছি আর ফটো তুলছি, তো আরোই লেট হয়ে গেছে।
তো সেই কারণে আমরা এখন চলে এসেছি হচ্ছে স্কাই ওয়াকের এখানে। এখন আমরা স্কাই ওয়াকের এই জায়গাটা পুরো কভার করব, দেন তারপর যদি হাতে টাইম থাকে আমরা কোনো মনেস্ট্রিতে যাব, মানে যে আমাদের ড্রাইভার আঙ্কেল আছে উনি বলেছে। বাট দেখা যাক কতটা কি টাইম থাকে, কারণ এখনই তো কুয়াশায় পুরো ঘিরে যাচ্ছে চারিদিকটা। আমি এই মন্দিরটায় আসবো বলেই কিন্তু আমি পেলিং সিলেক্ট করেছিলাম। তো যাই হোক আমার ইচ্ছা পূরণ হয়ে গেল এখানটায় এসে। তো চলো ওপরটায় গিয়ে তোমাদেরকে দেখাই। এখন সিঁড়ি দিয়ে আমরা ওপরের দিকে যাব, ওখানেই কিন্তু টিকিট কাউন্টার আছে। এখান থেকে আমরা আমাদের 6টা টিকিট নিয়ে নিলাম, 100 টাকা করে টিকিট নিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে যেহেতু অনেকটাই সিঁড়ি, যেরকম হচ্ছে কিনা আমরা এখন সিঁড়ি দিয়ে উঠবো হচ্ছে স্কাই ওয়াকে। ওখান থেকে আবার ওই বৌদ্ধ যে টেম্পলটা বলছিলাম যে আমার খুব ইচ্ছা ছিল, ওই টেম্পলটার সিঁড়ি হচ্ছে টোটাল 250টা মতো সিঁড়ি আছে। আবার ওটা যে প্রদক্ষিণ করার যেটা, ওটা পুরো 3 তলা পর্যন্ত সিঁড়ি নেই, মানে ওই রাউন্ড মতো করা আছে, ঘুরে ঘুরে প্রদক্ষিণ করতে হবে। তো প্রীতম ওর জন্য আমাকে মানা করছিল যেতে, বলছিল না তোকে এতটা উঠতে হবে না, তোর কষ্ট হবে, দেখতেই পাচ্ছ কতটা হাইটে। তো আমি বললাম না আমার কষ্ট হলে আমি উঠবো না, বাট চেষ্টা করে তো দেখা যাক, উঠি তারপরে দেখা যাবে। তো যাই হোক আমার কষ্ট হয়নি বলতে গেলে, আমরা সেরকমভাবেই উঠেছি। আমরা সিঁড়ি দিয়ে না উঠে এইভাবে উঠছিলাম, এই প্লেন জায়গাগুলো দিয়ে। নে বাবা ধরে যাবো আমি। ফ্ল্যাগ দেখ কি ভালো লাগছে। নিচে আস্তে আস্তে। আর মন্দিরের জন্য কতক্ষণ ধরে, এই তো এখানে। কিন্তু এখানে সবাই জুতো খুলবে এখন। এখানে রাখ বাবা। এতটা ওপরে উঠে রীতিমতো হাঁপিয়ে গেছি। এখন একটু আস্তে আস্তে হেঁটে স্কাই ওয়াকের দিকে যাব। কিছু হবে না, খালি পায়ে বরঞ্চ হাঁটলে ভালো হয়। তুই মোজাটা খুলে জুতোতে রেখে আয়। আরে পুরো নোংরা এখানে। চলো স্কাই ওয়াক। ও আয়। আমরা এখন স্কাই ওয়াকে চলে এসেছি, এই যে পেছনে। চলো, হেভি লাগছে দেখতে। খালি স্লিপ না করিস হ্যাঁ বাবা। চ চ চ পারলে, হ্যাঁ চ। মাকে এখান থেকে ভিডিও কল কর, এখান থেকে বৌদ্ধটা খুব ভালো দেখা যাচ্ছে, এখান থেকে ভিডিও কল কর। কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়, আমাদের কপালটাই খারাপ, এত মেঘ আর তার মধ্যে। আর তুই এটা ধরেছ না সাইড দিয়ে বাবা, এরকম। আচ্ছা তুই এদিকে দেখা, নিচে দেখাস না, আমার সাথে চ। আর যাওয়ার সময় তো ওখানটা গিয়েও এ করতে পারবো মা এ করলে। এই দিনই বলে ভয় লাগছে, আমি আর যাবো না। এই যে আমার বাবান, বুদ্ধ মন্দিরটা দেখো, নিচে দেখবি না, আমি মাকে দেখাচ্ছি। প্রীতম তো খুব ভয় পাচ্ছিল, বাট যাই হোক ওপরের দিকে তাকিয়ে তাকিয়ে হলো প্রীতমকে পুরো স্কাই ওয়াকটা ঘুরিয়েছি। আর দেখো বৌদ্ধ মন্দিরটায় ওঠার সিঁড়িটা কতটা। এখন আমরা স্কাই ওয়াক ঘুরে নিয়েছি, এবার আমরা যাব হচ্ছে বৌদ্ধ মন্দিরের দিকে। এই বলছি এখানে দাঁড়াই ফটো তুল না, এখানকার রাস্তাটা শুধু খাড়া রাস্তা। চ চ চ চ চ চ। এই বুঝা ওরকম বলিস কেন? এই যে দিক দিয়ে রিয়া উঠছে, আর এক সাইড দিয়ে আমি আর প্রীতম আমরা দুজনে মিলে উঠছিলাম। এখান থেকে এত ভালো ভিউ আসছে দেখো। মন্দিরের ভেতরে কোনো ফটো অ্যালাউ নেই, তাই আমরা ফটো তুলতে পারিনি। আর যা যা ভিডিও আছে সেগুলো তোমরা ফেসবুকে পেয়ে যাবে, আর আমাদের যত ফটো আছে সেগুলো তোমরা ফেসবুকে পেয়ে যাবে। তো আমরা যখন পুরো মন্দির পরিক্রম করে নিচে নেমে আসি, তখন দেখতেই পাচ্ছ বুদ্ধ মন্দিরের যে স্ট্যাচুটা পুরোটা কুয়াশায় ঢেকে গেছে। তো তারপরে এখানে সুন্দর সুন্দর গাছ আছে, ফুলগুলো আছে, আর প্রত্যেকটা ফুলের শেপ না বেশিরভাগ দেখছি পদ্ম ফুলের মতো। মানে ওই যে স্ট্যাচুটা যেরকম, মানে ঠাকুরটা বুদ্ধটা যেরকম বসে আছে পদ্ম ফুলের ওপরে, সেরকম সবকটা শেপ এখানে পদ্ম ফুলের মতো, বাট দেখতে খুব ভালো লাগছিল। তো আমরা আস্তে আস্তে এখন নেমে যাচ্ছি, গাড়ির দিকে যাব, অনেকটা লেট হয়ে গেছে।
ঘুরতে ঘুরতে ফটো তুলতে এত লেট হয়ে গেছে যে আমাদের আজকে বাইরে লাঞ্চ করা হয়নি, তাই আমরা হোটেলের সামনে চলে এসেছি। আর ওই যে রাস্তাটা দেখালাম ওটা হচ্ছে হোটেলের দিক, আর এদিকে সব খাবারের দোকান এইসব আছে, অনেক রেস্টুরেন্টই আছে, বাট এই যে লাইট জ্বলছে যে রেস্টুরেন্টটা, এটার মধ্যে ইন্ডিয়ান চাইনিজ সব কিছুই পাওয়া যাবে দেখলাম, তো আমরা ওই কারণে ওই রেস্টুরেন্টেই যাচ্ছি, ওটাই সিলেক্ট করেছি। আমারটা রেড রেড হবে, রেড হোয়াইট ইয়েলো রেড। খাবার অর্ডার দেওয়ার অনেকক্ষণ পর খাবার এসছে, আর বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, এত ঠান্ডার মধ্যে বৃষ্টি, বুঝতেই পারছো কীরকম ঠান্ডা। আর এদিকে আমরা অর্ডার দিয়েছিলাম 3 রকমের ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে 2টো চিকেনের ডিশ। তো একটার মধ্যে চিলি চিকেন ছিল, একটার মধ্যে সিজওয়ান চিকেন ছিল। খুব টেস্টি ছিল, বিকজ আমরা চাইনিজ অর্ডার করেছিলাম, কিন্তু চিলি চিকেনের মধ্যে হাড্ডি ছিল। ওদেরকে বলার পরে ওরা বললো আগে থেকে যদি বলে দিতে তাহলে আমরা হাড্ডি ছাড়া দিতাম, বাট ঠিক আছে। এখন 5:52 বাজে, আমরা এখন লাঞ্চ করে হোটেলে ঢুকলাম, মানে লাঞ্চটা এখন বিকালের দিকেই করা হলো। এসে আমি জ্যাকেট প্যাকেট খুলেছি, এখন একটু ফ্রেশ হবো, আবার কালকের উদ্দেশ্যে ঘুরতে বেরাবো। তো কালকেই বলবো, এখন ফ্রেশ হয়নি। আজকে খেলা হচ্ছে, খেলা দেখা হবে পাশের রুমে, আমাদের আর একটা বন্ধু আছে, ওদের রুমে খেলা দেখা হবে। দেন তারপরে রাতে ডিনার করব আর শুয়ে পড়বো ফটাফট, কারণ কালকে সকালবেলা উঠে বেরাতে হবে গ্যাংটকের উদ্দেশ্যে। ইন্ডিয়ার খেলা বলে কথা, তাই খেলা দেখে আমরা চলে আসলাম হচ্ছে ডিনার এরিয়াতে। এখন আমাদের ডিনার রেডি হয়ে গেছে, আমরা চটপট ডিনার খেয়ে নেবো আর তাড়াতাড়ি শুতে চলে যাব। তো ডিনারের মধ্যে আছে আমাদের প্লেন রাইস, আলু ভাজা, ডাল, ফুলকপি আলু তরকারি আর চিকেন আর রুটি। এখন আমরা ডিনারটা কমপ্লিট করব, আর ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে 3rd নাম্বার পার্টে। তো আজকের মতো বাই সবাইকে, টাটা।